আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রাইয়ানস ওয়ার্ল্ডে ডেইলি ব্লগ। আপনাদের স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিও শুরুতে আমার ভিডিওটি যেখান থেকে দেখতেছেন কাছে ও দূরে তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে দেখবেন। আমার ভিডিও যদি ভালো লাগে কমেন্ট করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর নতুন কেউ যদি থাকেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। তো বাজার থেকে মাছ নিয়ে এসেছি। আজকে সকালবেলায় বাজারে গিয়েছিলাম। বাজার থেকে মাছ নিয়ে আসছি, কাতল মাছ, ট্যাংরা মাছ, আর হলো কি একটা মাছ জানি নাম ভুলে গেছি। তো কাতল মাছটা আমি ধুয়ে নিচ্ছি। কাতল মাছটা তো কাটিয়ে আনছি। আর ট্যাংরা মাছ, টাটকিনি মাছটা কাটিনি, বাসায় এসে কেটে নিয়েছি। মাছটা ধুয়ে নিয়েছি। মাছ আনার সময় তো আনা যায়, কিন্তু এই সুন্দর করে ধুয়ে প্যাকেটিং করা অনেকটাই ঝামেলা, কী যে কষ্ট লাগে। তো মাছ সব কুটে ধুয়ে পরিষ্কার করে প্যাকেট করে ফ্রিজে রেখে এখন আসলাম রান্না করতে। আজকে রান্না করবো এই মাছের মাথা আর মাছ, আর হলো এই যে কলিজা ভুনা করবো আজকে। সাথে ফ্যাপসা চর্বি কয়েকদিন ধরে ফ্রিজে আছে, ভুনা করব করে আর করা হয় না। আর কলিজা, মাছের মাথা, যে কোনো মাথা, কলিজা এগুলি খুব তাড়াতাড়ি খেতে হয়, তা না হলে এগুলির গুণাগুণ নষ্ট হয়ে যায়। তো মাছ আগে ভুনা করব, মাছটাকে রান্না করব। কড়াই দিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। দিয়ে দিলাম আদা রসুনের বাটা, আর দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ কুচিতে পেঁয়াজ বাটাটা ভালো হয়, তরকারি তাড়াতাড়ি মানে হয়েও যায়, তরকারির ঝোলটা ঘন হয়। আর পেঁয়াজ কুচি করাটা, পেঁয়াজটা না যতই ভাজেন, কিছু পেঁয়াজ আছে তাড়াতাড়ি মানে গলে যায়, মজে যায়, তরকারিটা সুন্দর হয়। আর কিছু পেঁয়াজ আছে একদম আস্তে আস্তে খাড়াই থাকে, ওটা না ভালো লাগে না। তো সুন্দর করে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম মাছটা মনে হয় মাথাটা বড়, তো কড়াইটা ছোট হয়ে গেছে। একটু বড় কড়াইতে দিলে নাড়তে সুবিধা হতো। তো যাই থাক, এখন দিয়ে সারছি, আর কি করব। আর একটা কড়াই নামিয়ে দিব, তার সেটাই আস্তে ধীরে কষাই নিলাম। তো মাছ রান্না হয়ে গেছে, আর আমি এখন ভাত বসাই দিচ্ছি রাইস কুকারে। এইদিকে কিন্তু আমার কলিজাটাও ভুনা হয়ে গেছে। দিয়ে দিলাম পানি পরিমাণ মতন, একটু সিদ্ধ হবে, সাথে আবার মাংসও আছে, মাংসটা তো সিদ্ধ হতে সময় লাগবে। তো পানি দিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল দিয়েছিলাম। এখন প্রায়ই হয়ে গেছে, আবার একটু ঢেকে দিব। এই যে দেখেন, এখন কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। দিয়ে দিলাম জিরা গুঁড়া, এখন নামিয়ে নিলেই হয়ে যাবে। আর দেখেন আমার ছেলেরা কি করছে, ঘরের মধ্যে ঘর বানিয়ে নিয়ে খেলতেছে। কি যে খুশি ঘর বানিয়ে, কি অবস্থা। কে এইভাবে ঘর বানিয়ে খেলছেন বলেন তো? আমরা তো অনেক খেলেছি, কলা পাতা দিয়েও ঘর বানিয়েছি, ঘরের মধ্যে ঘর বানাইছি মায়ের শাড়ি দিয়ে। আর আমার ছেলেরা আমার ওড়না দিয়ে আর ছাতা দিয়ে। আমি ভাবছি হয়তো শুধু ওড়না দিয়ে, তা দেখি না, ছাতা দিয়েও। তা ছেলেকে বললাম যে ছাতাটা সরাই দাও, ভেঙে যাবে। সে সরাই দিল, ঘরটাও ভেঙে গেল। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এর মাঝে আর কোনো ভিডিও করিনি। এটা হলো সন্ধ্যার সময়। তো ছেলেরা নাস্তা খাবে, নুডলস রান্না করব। আমার 3 ছেলেই নুডলসের পোকা, এর জন্য নুডলস রান্না করার সময় আমি একটু বেশি করেই রান্না করি, যে আমার ছেলেরা তো নুডলসের পোকা, নুডলস অল্প হলেই হবে না। তো আজও
কয়েক প্যাকেট রান্না করব। তার মধ্যে মেহমানও আছে সাথে, আজকে মেহমানকে খাওয়াবো আবার দিয়েও দিব, এর জন্য আরও বেশি করে রান্না করব। নুডলসগুলো আমি আগে কেচি দিয়ে পলিথিনটা কেটে তারপরে গুঁড়া করে নিচ্ছি। প্যাকেটের মধ্যে থেকে চাপ দিলেই গুঁড়া হয়ে যায়, পরে প্যাকেটটা কাটলেই দেখা গেছে সবগুলি ঝরঝরায় পড়ে। আর প্যাকেট থেকে বের করে যদি গুঁড়া করতে যায় হাতেও লাগে, আবার ছিটে ছিটে মানে অনেক দূরে ছিটে যায়, পড়ে যায়। তো প্যাকেটের মধ্যেই যদি হাত দিয়ে চাপ দেন দেখা গেছে এমনিতে কুরকুরে একদম ভেঙে ঝুরঝুরা হয়ে যায়। তো পানিটা বলক এসে গেছে, দিয়ে দিলাম। 7 প্যাকেট নুডলস রান্না করতেছি। ছয় থেকে 7 মিনিট নুডলসটা আমি সেদ্ধ করে নিলাম। নুডলসটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কড়াই দিয়ে দিয়েছি, কড়াইতে 3টা ডিম দিয়ে দিয়েছি। ডিমটা একটু ঝুরা করে নিয়েছি। ডিমটা চারিদিকে সরাই দিয়ে এখানে আর একটু তেল দেব, তেল দিয়ে তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। ডিমটা আর সরালাম না, এর মাঝে হয়ে যাবে। পেঁয়াজের গন্ধটা, কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দিব নুডলস, তারপর গাজর। তো আমার নাড়তে কষ্ট হচ্ছে দেখে ডাইনের আব্বু এসে নেড়ে দিল। তো আমার নুডলসটা হয়ে গেছে, সব প্লেটে প্লেটে দিয়ে দিয়েছি। এখন এই যে আমার ছেলে খাচ্ছে, জায়ান। দেখ চোখ মুখ দেখেন কেমন করে বলছে গরম গরম। তো সবাইকে কাঁচের বাটি দিয়েছি, আর জায়ানকে দিয়েছি স্টিলের বাটি, কারণ ও তো ফেলে দেয়, ভেঙে ফেলবে। হ্যাঁ, ভাঙাটা তো ব্যাপার না, ব্যাপার হচ্ছে ওর হাতে পায়ে লাগলে তো ওর হাত পা কেটে যাবে। এর জন্য এই যে আমার বড় ছেলে বলছি মজা হয়েছে, বলছে যে হ্যাঁ মজা হয়েছে। ওই যে জায়ানও দেখাচ্ছে, মাশাআল্লাহ। তো আমার এই ভিডিওটি যে দেখছেন তাদের ধন্যবাদ, এখনও যারা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, ফুল ওয়াচ করবেন। তো খেতে খেতে বিদায় নিচ্ছি। আর এটা হলো ড্রাগন ফল। আজকে ড্রাগন ফলটা খুব মিষ্টি ছিল। আল্লাহ হাফেজ।